নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। অনেকদিন পর ভিডিও নিয়ে আবার ফিরে এলাম। আজকে গলার অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু চলুন আজকে আপনাদেরকে সপ্তমীর এই মহা সমারোহে বার্নপুর পরিদর্শন করাবো। অর্থাৎ আসানসোলের বার্নপুরের আজকে আমরা ঠাকুরগুলো সমস্ত দেখব, আপনাদের সামনেও দেখাবার চেষ্টা করব। চলুন সকলে মিলে একসঙ্গে বেরিয়ে পড়েছি আমরা। এই যে আমি আর বুবু, আমরা বাইকে যাচ্ছি, দিদিরাও আসছে, তো বেরিয়ে পড়েছি বার্নপুরের উদ্দেশ্যে। যারা আপনারা আসানসোলে থাকেন তাদের কাছে অত্যন্ত পরিচিত একটা জায়গা চিত্রা মোড়। এই চিত্রা মোড়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি বার্নপুরের উদ্দেশ্যে, এবং এই জায়গাটি অত্যন্ত পরিচিত সকলের। বার্নপুর স্টেশনের সামনের যে ত্রিমাথা মোড় রয়েছে সেটি দেখতেই পাচ্ছেন আপনারা। তো প্রথমে আমরা যে ঠাকুরটা দেখব সেটা অত্যন্ত আদি একটি পুজো। এটা হচ্ছে বার্নপুরের ভারতী ভবন, বার্নপুর আদি পূজা কমিটির পক্ষ থেকে করা হচ্ছে এই পুজোটি। দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর মণ্ডপ সজ্জা, এবং এটি স্থাপিত হয়েছে 1927 সালে। চলুন আমরা ভেতরে গিয়ে মায়ের মুখ দর্শন করি। তো এখানের মায়ের মুখ যেটা করা হয়েছে অত্যন্ত সুন্দর আমরা দেখতে পাচ্ছি, এবং আপনাদের কাছেও তুলে ধরার চেষ্টা করছি। কি সুন্দর নয় লাগছে মায়ের মুখখানি। ঠিক এর পাশে, এর অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন বৈশালী দুর্গোৎসব সমিতি। এখানকারও যে মণ্ডপখানি হয়েছে তা অত্যন্ত সুন্দর। দেখতে পাচ্ছেন আপনারা বৈশালী দুর্গোৎসব সমিতির যে মায়ের প্রতিমা হয়েছে। এরপর আমরা চলে এসেছি বার্নপুর ব্যাংক রোড পূজা কমিটির যে মণ্ডপ, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানকারও মণ্ডপ সজ্জাটি সাদা এবং লালের কম্বিনেশনে অত্যন্ত সুন্দর হয়েছে। ব্যাংক রোড পুজো কমিটি সেন্টার দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও মণ্ডপ সজ্জা খুব আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে, এবং মায়ের মুখখানিও অত্যন্ত সুন্দর। বিকেলবেলা বেরিয়েছিলাম, ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আমরা পৌঁছে গেছি এখন বার্নপুর নজওয়ান ক্লাবে, এবং এখানকার সন্ধ্যাবেলার আলোকসজ্জাটি যা সুন্দরভাবে ফুটে উঠেছে তা সত্যি অত্যন্ত মনোগ্রাহী এবং দৃষ্টি আকর্ষণীয়। তো অবশ্যই আমি এটা সাজেস্ট করব সকলকেই। যদিও ভিড় প্রচণ্ড, কিন্তু তাও যদিও পারেন তাহলে সন্ধ্যাবেলার দিকেই কিন্তু আপনারা এটা ভিজিট করবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে আলোকসজ্জাটি আপনাদের চোখে পড়বে। এবং দেখুন না কি সুন্দরভাবে সবুজের সমারোহে এই মণ্ডপটি সজ্জিত হয়েছে, এবং একটি অনন্য মাত্রা দান করেছে। আমার এখনো পর্যন্ত দেখা, বলতে গেলে এটা একটা অন্যতম সেরার মধ্যে একখানা মণ্ডপ। আশা করছি আপনাদের সামনে যেভাবে আমি মণ্ডপটি তুলে ধরছি আপনারা দেখে অত্যন্ত আনন্দিত হবেন, এবং ভালো লাগবে আপনাদেরও। খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। এবং এখানে মায়ের মুখখানিও আপনারা দেখুন, আর এই আলোকসজ্জাটি দেখুন, মায়ের মুখখানিও অত্যন্ত সুন্দর।
এরপর আমরা পৌঁছে গেছি বাড়ি ময়দান। বাড়ি ময়দানেও আপনারা যারা আসানসোলে থাকেন তারা অবশ্যই বাড়ি ময়দান আপনাদের কাছে অত্যন্ত পরিচিত জায়গা। তো এখানেও আপনারা দেখতে পাবেন একটা অত্যন্ত সুন্দর মায়ের মূর্তি। এখানেও দুর্গাপুজো খুব ভালোভাবে পালিত হয় এবং মায়ের পাশাপাশি আপনাদের এখানে আমি দর্শন করাচ্ছি তারা মায়েরও। দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত সুন্দর পরিবেশ কিন্তু এখানে এসে যদি আমরা কিছুক্ষণ ঘন্টাখানেক বসেও থাকি না, তার মনে যেন এক প্রকার অন্যরকম শান্তি অনুভূত হয়। ঠিক বাড়ি ময়দানের পাশেই একটা ছোট্ট মেলাও বসেছে, আমরা টুক করে একটু মেলাও পরিদর্শন করে নিলাম। দেখুন আপনাদের ভালো লাগবে, আপনাদের সামনে তুলে ধরছি বাড়ি ময়দানের সামনে যে মেলাটি বসেছে সেই মেলার কিছু দৃশ্য। এবং মেলা মানেই জানেন বাচ্চাদের কাছে একটা অত্যন্ত আকর্ষণীয় জায়গা। দেখুন না কি সুন্দর টেডি বিয়ারগুলো, খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি একটা কিনেই নিই। আর ছোট বাচ্চাদের আকর্ষণীয় জিনিস দেখতেই পাচ্ছেন। তো চলুন, পৌঁছে গেছি এরপর আমরা সুভাষপল্লী সার্বজনীন পূজা কমিটি। এখানেও দেখুন বর্ণের সমারোহে মণ্ডপ সাজিয়ে তুলেছে এবং আপনারা কিন্তু শুনতে পাচ্ছেন আশা করছি ঢাকের আওয়াজ। দুর্গাপুজোর একটা অন্যতম শ্রেষ্ঠ জিনিস। সন্ধ্যা আরতির প্রস্তুতি পর্ব চলছে একদম। এখানের সোনালী আভায় মায়ের মুখ যেন খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে উঠেছে। এরপর আমরা চলে এসেছি নেতাজি স্পোর্টিং ক্লাব এবং এখানকারও যে আলোকসজ্জা দেখতে পাচ্ছেন আপনারা, খুব সুন্দরভাবে কিন্তু সজ্জিত হয়েছে। আর এখানকার মণ্ডপটি আরেকটি আমার দেখা অন্যতম সুন্দর মণ্ডপ। দেখতে পাচ্ছেন গ্রামাঞ্চলের বিভিন্ন জিনিস আপনাদের হয়তো চোখে পড়ছে। এই গ্রামাঞ্চলের বিভিন্ন জিনিসপত্রের সৌন্দর্যে সজ্জিত হয়েছে নেতাজি স্পোর্টিং ক্লাবের এই মণ্ডপটি এবং এখানকার আলোকসজ্জাও সত্যি মানে দুর্গাপুজো এলে যেন আমরা নানান ধরনের আকর্ষণীয় সমস্ত জিনিস দেখতে পাই। আর এখানকার মায়ের মূর্তি দেখুন, সত্যি অসাধারণ। অবশ্যই পারলে আপনারা আসবেন এবং এটা দেখবেন। পৌঁছে গেছি এরপর বার্নপুর এবি টাইপ পূজা কমিটি। এখানকারও আলোকসজ্জার মধ্য দিয়ে আমরা মণ্ডপে প্রবেশ করব এবং এখানকার মণ্ডপটিও যেন একটা অনন্য মাত্রা দান করেছে। দেখুন, এটাও আমার দেখা আরেকটি অন্যতম সুন্দর মণ্ডপ। সপ্তমী সত্যি অন্যরকম ভাবে কাটছে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যতটা পেরেছি। দেখুন এখানকার মণ্ডপ সজ্জার মধ্যেও এক অন্যতম দৃষ্টি আকর্ষণীয় জিনিস রয়েছে। আর এখানকার মায়ের প্রতিমা, তার পাশাপাশি যে আলোর কারুকার্য, এটাও কিন্তু আমাদের কাছে অত্যন্ত সুন্দর। দেখুন মায়ের মূর্তিটা কি সুন্দর, অপূর্ব লাগছে দেখতে। তো চলুন, আজকে এখানেই এতদূর পর্যন্তই আমরা ঘুরতে পেরেছি। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অবশ্যই শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আসানসোলের বার্নপুরে এই যে সমস্ত ঠাকুরগুলো আপনাদের আমি তুলে ধরলাম, দেখাবার চেষ্টা করলাম, আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।